দুটো উপনির্বাচন হলো, একটা বগুড়া 6 আর একটা শেরপুর 3। বগুড়া 6 আসলে আমাদের যে সাধারণ নির্বাচনটা হয়ে গিয়েছিল, সেই নির্বাচনে জনাব তারেক রহমান সাহেব প্রার্থী ছিলেন, উনি জিতেছিলেন এবং উনি একাধিক আসনে জিতেছিলেন বলে উনি ঢাকার আসনটা রেখে বগুড়ার আসনটা ছেড়ে দিয়েছিলেন। কাজেই সেখানে একটা উপনির্বাচন হয়েছে। আরেকটা নির্বাচন হয়েছে শেরপুর 3 আসনে। শেরপুর 3 আসনে নির্বাচনের আগে ওখানকার যে জামায়াত ইসলামী যিনি প্রার্থী ছিলেন, তিনি হঠাৎ করে মারা গিয়েছিলেন এবং ওনার মৃত্যুর কারণে ওই আসনটা নির্বাচন স্থগিত হয়ে যায় এবং সেই নির্বাচনটাও আজকে হলো। এই দুটো নির্বাচন আজকে হয়েছে। বিএনপি সরকারের অধীনে, মানে এই নতুন তারেক রহমানের যে বিএনপি সরকার, সেই সরকারের অধীনে এটা হলো প্রথম নির্বাচন। কেমন হলো এই নির্বাচনটা? এই নির্বাচনটা কি অভিযোগবিহীনভাবে হতে পেরেছে? এটা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন এর মধ্যে উঠেছে। বগুড়া 6 নিয়ে তেমন কোনো অভিযোগ, খুব জোরালো কোনো অভিযোগ এসেছে বলে আমি দেখিনি এখন পর্যন্ত। টুকটাক অভিযোগ ছিল, কিন্তু শেরপুর 3 আসনে প্রার্থী নিজেই, আমি দেখলাম একটা ভিডিওতে দেখলাম, উনি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেই প্রেস কনফারেন্সে উনি বেশ কয়েকটা অভিযোগ একদম খুঁটিনাটি সহ, কোন জায়গায় তারা দেখেছে যে মুড়ির উল্টা পিঠে মানে ভোটার যে ব্যালট পেপার যেটা আছে তার অপর পাতায় কিন্তু আপনার সরকারি পিতা সিল লাগে, সিগনেচার লাগে, প্রতিবার যখন নেবে তখন একটা করে দিয়ে দেওয়ার কথা আর কি, কিন্তু আগেই সবগুলি সিল স্বাক্ষর দিয়ে রাখা। এটা অনেকে হয়তো বলতে পারবেন, হয়তো বলবেন, দাবি করবেন যে যাতে নাকি তাড়াতাড়ি কাজটা হয় সেই জন্য করা হয়েছে, কিন্তু এই দাবিটা ধোপে টেকে না। টেকে নাই কারণে নিয়মটাই হলো যখন একজন ভোটার আসবে তখনই তার সামনেই সেটা মধ্যে সিল এবং সিগনেচার সহ ওনার হাতে দেওয়া হবে, এটা একটা বৈধ ভোট হতে যাচ্ছে এটা প্রমাণের জন্য। আগে ভাগে আপনি করে রাখতে পারেন না। আর তাছাড়া দুটা নির্বাচনের কেন্দ্রেরই, মানে দুইটা আসনেরই কোনো কেন্দ্রে এই নির্বাচনে এমন কোনো মানে ভিড় ছিল না যে আগে ভাগে সিগনেচার না করে রাখলে ভোট দেওয়া যেত না। কাজে এটা একটা অন্যায় হয়েছে। এবং শেরপুর 3 আসনে যিনি প্রার্থী বলেছেন যে এই ব্যাপারে অন্যায়টা দেখালে তারা ভুল স্বীকার করেছেন এবং প্রিসাইডিং অফিসারের কাছে কমপ্লেন করা হলে উনিও ভুল স্বীকার করেছেন। এবং এই ধরনের ঘটনা শেরপুরে কয়েকটা কেন্দ্রে কিন্তু ঘটেছে। কোনো কোনো কেন্দ্র থেকে জামাতের যিনি পোলিং এজেন্ট আছে তাকে বের করে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে কয়েকটা জায়গায়। এই সবগুলো উনি খুঁটিনাটি একটার পর একটা উনি প্রকাশ করেছেন জামাতের যে প্রার্থী, এবং প্রকাশ করার পর তারপর উনি বলেছেন যে আমরা এই নির্বাচন বর্জন করলাম। ভেবে দেখুন, দুটো নির্বাচন মাত্র, মানে দুটো আসনের নির্বাচন, তার মধ্যে একটাতেই বর্জন, মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন বর্জন করেছেন, মানে 50% আসনে বর্জন হলো আর কি। কাজটা কি ভালো হয়েছে? ভালো বলতে আমি প্রশ্ন করেছি, বর্জনটা ভালো হয়েছে কিনা সে আলোচনা না। আলোচনা হলো বর্জনের মতো ঘটনাটা ঘটলো কেন, সেই আলোচনা। কি এমন ঘটলো? একটা নির্বাচন করবেন ঠিকঠাক মতো, তাও কেন পারবেন না? নির্বাচন কমিশন বলেছে আন্তর্জাতিক নির্বাচন তারা করতে চান, করবেন, এবং তাদের ভাষাটা কি? আমার তো নির্বাচন কমিশনের ভাষাও পছন্দ হয়নি। আমি একটা নিউজ পড়লাম, সেই নিউজে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের সচিব তিনি বলেছেন যে আমরা খতিয়ে দেখা শুরু করেছি। I already asked for the report from my respected officer, that's all. উনি ওখানে খবর নেওয়া শুরু করেছেন। দেখুন, দুটো মাত্র নির্বাচন, তো আপনি কি সবগুলি কেন্দ্রে আপনারা কি সিসিটিভি বসিয়েছিলেন? বলাতে পারতেন, বসিয়েছেন কিনা আমি জানি না, যদি বসিয়ে থাকেন আপনার তো দেখার কথা। আপনি রিপোর্টের জন্য ওয়েট করার দরকার, ঢাকা বসে আপনি বুঝতে পারেন কি হয়েছে, যে অভিযোগগুলো এসেছে অভিযোগগুলো কেন আসলো। তো এই যে বিষয়গুলো আমি কি বলবো, এই যে ভাষায় তারা কথা বলতেছেন, এই সচিব আরো বলছেন এটা তাদের রাজনৈতিক ব্যাপার, এটা নিয়ে কোনো মন্তব্য নেই, মানে তাদের ব্যাপার, এটা রাজনৈতিক ব্যাপার। মানে পুরো জিনিসটা উনি এমনভাবে হ্যান্ডেল করছেন যে পদ্ধতিটাকে দেখে না আমার মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগ আমলে যে ইলেকশন কমিশন ছিল তারা যে ভাষায় কথা বলতো, যেরকম নিষ্প্রিয় একটা আচরণ দেখাতো কোনো অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে, এদের মধ্যে সেই একই ধরনের আচরণ যেন ভর করেছে। মানে এই নির্বাচন কমিশনের যোগ্যতা নিয়ে, মেরুদণ্ড নিয়ে, সিনসিয়ারিটি নিয়ে আমি কিন্তু আগেও বহুবার প্রশ্ন তুলেছি। আমার কাছে কখনোই মনে হয়নি এরা খুব একটা মানে স্মার্ট করে ইলেকশন কমিশন এটা হয়েছে, আমার কাছে একবারের জন্য মনে হয়নি। আমি বহুবার জাতীয় নির্বাচনেও তারা ভোটার তালিকা মানে ভোটারের মানে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এটা তারা প্রকাশ করতে কিন্তু পুরো প্রায় 24 ঘন্টা লাগিয়ে দিয়েছিল। ওটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম। এবার কিন্তু সমস্যা হয় নাই, এবার কিন্তু রেজাল্টের আগে ভোট কাস্টিং এর মানে কত ভোট কাস্ট হয়েছে এবার জানাতে পেরেছে। এবং আমি তো বললাম, আমি যত নির্বাচন দেখেছি কখনোই এমন হয়নি যেটা নিয়ে গত জাতীয় মানে ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। কারণটা কি ছিল? আমি সেই কারণটাও আমার সন্দেহটা আমি বলেছিলাম। সেই সন্দেহটা ছিল বেসিক্যালি ওই আপনার গণভোটে বেশি ভোট দেখাতে হবে এটার কারণে, এটা আমার ধারণা ছিল। ওই ধারণার বিপরীতে এখনো কোনো তথ্য প্রমাণ পাইনি এবং কেউ দাবিও করেনি কি কারণে কি হয়েছিল। কোনো ব্যাখ্যা কিন্তু ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা পাইনি যে কেন কত ভোট কাস্ট হয়েছে তার কথা বলতে, সেই ফিগারটা বলতে।